নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি নতুন এক আড়ালে থাকা ইতিহাসের খোঁজে। আজকের গন্তব্য ছিল মুর্শিদাবাদের গোবরহাটি গ্রামের বৃন্দাবন চন্দ্র মন্দির। মুর্শিদাবাদ ছিল কোনো এক সময় বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী। 1704 সালে নবাব মুর্শিদ কুলি খাঁ রাজস্ব আদায়ের কেন্দ্র ঢাকা থেকে স্থানান্তরিত করেন মুর্শিদাবাদে। তারপর দিল্লির সম্রাট ঔরঙ্গজেবের অনুমতি পেয়ে নিজের নাম অনুসারে মুর্শিদাবাদের নাম পরিবর্তন করে রাখলেন মুর্শিদাবাদ, যা ছিল বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী। আর এই মুর্শিদাবাদের আনাচে কানাচে এমন অনেক ঐতিহাসিক স্থাপত্য ছড়িয়ে আছে লোকচক্ষুর আড়ালে। আজ তেমনই একটি স্থাপত্যের খোঁজ করতে করতে চলে এসেছি মুর্শিদাবাদের কাদি থানার অন্তর্গত একটি গ্রাম গোবরহাটিতে। পূর্ব রেলওয়ের কাটোয়া আজিমগঞ্জ রেলপথে কর্ণসুবর্ণ স্টেশনে নেমে খুব সহজেই এই গ্রামে পৌঁছানো যায়। সময়টা 1772। গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস প্রশাসনিক ও বিচার বিভাগীয় কার্যালয় মুর্শিদাবাদ থেকে নবগঠিত বেঙ্গল প্রেসিডেন্সি এবং ব্রিটিশ ভারতের প্রকৃত রাজধানী কলকাতায় স্থানান্তরিত করলেন। 1769 এবং 1770 সালের মধ্যে বাংলা ও বিহারে এক ভয়াবহ দুর্ভিক্ষ প্রায় 30 মিলিয়ন মানুষকে প্রভাবিত করেছিল। এমনই এক সময়ে 1772 খ্রিস্টাব্দে গোবরহাটি গ্রামের নবাবের দরবারে পদস্থ কর্মচারী ব্রজমোহন দাস শ্রী বৃন্দাবন চন্দ্রের পঞ্চরত্ন শৈলীর একটি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। ব্রজমোহন দাস তৎকালীন গোবরহাটির একজন বিশিষ্ট ধনী ব্যক্তি ছিলেন। ব্রজমোহন দাস বৃন্দাবন চন্দ্রের মন্দিরে যে বিগ্রহটি প্রতিষ্ঠা করেছিলেন সেটি ছিল কোষ্ঠী পাথরের মদনমোহন বিগ্রহ, যা আজও নিত্য পূজা ও বাৎসরিক বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সেবায়িত হয়ে চলেছে। উঁচু ভিত্তিবেদির ওপর স্থাপিত পশ্চিমমুখী মন্দিরটি পঞ্চরত্ন শৈলীর। প্রতিটি শিখরের উপরিভাগ রেগদেউল ধরনের আড়াআড়িভাবে খাঁজ কাটা। মন্দিরের সামনে ত্রিখিলান প্রবেশ পথ বিশিষ্ট অলিন্দ। গর্ভগৃহে প্রবেশের দুটি দরজা সামনে এবং দক্ষিণ দিকে। মন্দিরের সামনে 3 থাক গোলাকার সিঁড়ি। সামনের দেওয়ালে টেরাকোটা অলঙ্করণ আছে, তবে এই টেরাকোটা উন্নত মানের নয়। টেরাকোটার বিষয় ফুল, লতাপাতা, পাখি, হরিণ ইত্যাদি। মন্দিরটি কয়েকবার সংস্কার করা হয়েছে। গর্ভগৃহে শ্রী বৃন্দাবন চন্দ্র ও শ্রী রাধিকা বিগ্রহ নিত্য পূজিত। বর্গাকার এই মন্দিরের দৈর্ঘ্য 8 মিটার এবং প্রস্থ 12 মিটার। চূড়াগুলি বহু কার্নিশযুক্ত দেউল রীতিতে তৈরি। অলিন্দের ছাদ ভল্টের ওপর এবং গর্ভগৃহের ছাদ ইসলামী স্থাপত্য রীতি অনুসারে পাঁচ খিলান ও লহরার বিন্যাসে নির্মিত ও গম্বুজের ওপর স্থাপিত। মন্দিরটির সম্মুখে অর্থাৎ পশ্চিম দিকে 3টি খিলান সমন্বিত 3টি প্রবেশদ্বার রয়েছে। খিলানের ওপরের দেওয়ালে পোড়ামাটির ফুল ও লতাপাতার অলঙ্করণ, যা বাংলার প্রাচীন টেরাকোটার নিদর্শনকে মনে করিয়ে দেয়। মন্দিরের প্রধান প্রবেশদ্বারের ওপর একটি প্রতিষ্ঠা লিপি এবং একটি সংস্কার লিপি গথিত রয়েছে। 1897 খ্রিস্টাব্দের প্রলয়ঙ্কর ভূমিকম্পে মন্দিরের সামনের দেওয়ালের ওপর থেকে নিচ পর্যন্ত দীর্ঘ ফাটল ধরে যায়। মন্দিরের সংস্কারের সময় সেটি মেরামত করা হলেও বর্তমানে আবার ফাটল দেখা গিয়েছে এই মন্দিরের দেওয়ালে। বাংলার তথা ভারতের গ্রামে গঞ্জে, অজানা অলিতে গলিতে এমন কত যে স্থাপত্য যত্নে অযত্নে, আড়ালে আবডালে, নীরবে হারানো গল্প ইতিহাস বয়ে নিয়ে চলেছে, তা আমাদের অনেকেরই অজানা। ভালো থাকবেন বন্ধুরা। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আবার একটি ভ্রমণ ইতিহাসের গল্প নিয়ে।